ও মুসলমান শুনেন, ভালো মতন শুনেন। আপনারা যদি শুনেন আমি শোনাইতে পারবো, এই জগতের মাঝে 80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো? কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে? রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। স্বামী এরকম স্বামী আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ছটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি হয়েছে, কি হয়েছে, কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। এই আমি পারবো না, যা। এবার বিবি চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাফা কইরা মা আমার কাপড়ের আসলের তোলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে। 9টা বাজায় স্বামী বিছনার থেকে উইঠা বিবিকে গালি দিতে চা, 9টা বাজে গেছে, এখনো তোমার খানা রেডি হয় নাই? কি করলা, কনে গেছিলা, কিটা করছো তুমি, এখনো খানা রেডি হয় নাই? এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খোদার কসম আপনি জাহান্নামে যাবে। আহারে আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানাইয়া লইছে, নিজের বিবিকে কামলি বানাই রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন আপনি জাহান্নামে যাবেন। যে আপনারে বোঝাইমু, আপনি কবেন হুজুর না আপনি ভুল কইলেন, নামাজ রোজা হজ যাকাত কলেমা এইটাই ইসলাম। তাইলে আল্লাহর নবী এই কথা কেন বললো? খামসাস সালাতাহা ওয়া আদ্দাজ যাকাতাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাজ্জাতুল উমরা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদিন লিকানা মাতাও ফালিয়া আতায়া তামাত্তাহু দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার। নবী কেন কইল? তার কারণে করল। নবী বলেছে, ও সাহাবা শোনা শোনা শোনা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে এক ওয়াক্ত কাজা নাই, জীবনে একটা রোজাও কাদা করে নাই, জীবনে কোনোদিন যাকাত বাকি নাই, 90 বার হজ করেছে, 90 বার, 90 কত কত, আরো জোরে, 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর তাফসীর পড়াইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। বলেন তো দেখি এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না নাই? হুজুর এখন যাইবে তো না? হ্যাঁ, নবী বলেছে দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিছে, সাহাবা চোখের পানি বাড়াইছে, নবী গো, ও নবী, ও রাসূল, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সাফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও ইয়াসিন নবী, ও তাহা নবী, ও মুজাম্মিল নবী, ও হিজবুল্লাহ নবী। নবী গো এত ইবাদত করবে, নামাজ এক ওয়াক্ত কাজা নাই, রোজা একটা কাজা নাই, 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআন তাফসীর করাইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। নবী বলছে হ্যাঁ দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে।
সাহাবা কান্দা দিছে, নবী গো এইটা কি বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইবাদতকারী মানুষ জাহান্নামে যাবে। নবী বলেছে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, আমার মুখের কথা মিছা হইতে পারে। যাবে মানে 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 যাবে তো যাবে, টাকলাবে ও জাহান্নামে যাবে ফাইনাল। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী গো কেন? ও মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে? আল্লাহর নবী বলেছে আযানি যাও। এখন সুবহানাল্লাহ কও। যারা বিয়ে করছো হেরা আরো সুবহানাল্লাহ বেশি করে কও। নবী বলেছে ও জাহান্নামে যাবে, কারণ হইছে একটা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? নবী বলছে কারণ হলো একটা, আযানি জাওজ। এই মানুষটা নিজের বিবিকে কষ্ট দেয়। কিতা দেয়? এনার কইব না, বইয়ের কথা কইছি যে। কারে কষ্ট দেয়? কারে কষ্ট দেয়? আরো জোরে কোন কারে কষ্ট দেয়? বিবিরে কষ্ট দেয়। হ্যাঁ, জান্নাতে যাইতো না। নবী বলছে মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক পীর হলে দরবেশ ফকির সাহেব যা কিছু হইছ, কে জান্নাতে যাইতো কেন? বিবিরে কিতা দেয়? বিবিরে কিতা দেয়? সারা আসামের ভিতরে যেই জায়গায় যান মুফতি সাহেব পর্দার বিষয়ে ওয়াজ করবেন। কেন? মহিলারা পর্দা করে না, মহিলার থেকে পুরুষে পর্দা করে না। তুমি বুঝছো নি? এখনো মহিলা 90% পর্দা করে, পুরুষে পর্দা করে না। পুরুষের পর্দার দরকার আছে না নাই? ও মুসলমান শোনেন, ভালো মতন শোনেন। আপনারা যদি শোনেন আমি শোনাইতে পারবো, এই জগতের মাঝে 80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কি আদা না করার জন্য? হ্যাঁ, 80% পুরুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কলম আছে নি? ও মেয়ে সাহেব কলম দিতেন। আমি কি বলেন? আমি কি কথা কইল? আমি কি ফতোয়া দেওয়ার অধিকার আছে না নাই? এইটা কি? এইটা কি? এইটা কি? আমি এই জায়গায় আজকে ফতোয়া দিতে পারবো আল্লাহর কসম। যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আপনি কইবেন হুজুর এটা কিতা কর? আমি বলবো হ্যাঁ সত্য কথা কই, ফতোয়া দিতে পারবো। দিমুনি দিমুনি দিমুনি। কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। বিবাহিত কারা কারা আপনার হাত তুলেন। আরে হাত তুলেন না। ও চাচা আপনি বিয়ে করছেন নি? চাচা কেবল উঠাইছে। কিতা কো চাচা 70 বছর পার হয়েছে, হাত উঠাও না। হেট বেড়া। এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো। কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে? রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। স্বামী এরকম স্বামী আছে না নাই? কথা বলি আছে না নাই? আরে জোরে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ছটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি হয়েছে? কি হয়েছে? কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। এই আমি পারবো না, যা। এবার বিবি চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাবা কইরা মা আমার কাপড়ের আসলের তোলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে
রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে, 9টা বাজায় স্বামী বিছনার থেকে ওইটা বিবিকে গালি দিতেছে, 9টা বাজে গেছে এখনো তোমার খানা রেডি হয় নাই, কি করলা, কনে গেছিলা, কিটা করছো তুমি, এখনো খানা রেডি হয় নাই। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খোদার কসম আপনি জাহান্নামে যাবে। কোথায় যাবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আহারে, আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানাইয়ে লইছে, নিজের বিবিকে কামলি বানাই রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন, আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি মনে করে, কি মনে করে? কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কিতা? কামের জন্য, কামের জন্য বিয়ে করা। সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আমি সাথে বসে আছি। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। কুত্তার গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেটিনের বড় বড় পায়খানা খাওয়া কি? মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? মহিলাদের মাসিকের, মহিলাদের হায়াজার নেপাজের রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100 বার হারাম, যত বার আছে তত বার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনি বিয়ে করা লাগবে এই জন্য, আল্লাহ আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার উধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যাতে বাড়ে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা কি? মানুষ কাকে কি বলবো দেখেন, 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতন বানায় ফেলাইছে। কাম হরাইতে 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 মুখ কালা সিয়া বানায় ফেলাইছে। কিতা করো ভাই? বউ হয়েছে মোহাব্বতের জিনিস। কিসের জিনিস? আরো জোরে কিসের জিনিস? আহারে ইনাবুল জান্নাহ ওয়া ইয়াতাফারাহু লিকানা ফিদ দুনিয়া। জান্নাতের একটা আঙ্গুর যদি কিনতে চাও, সারা পৃথিবী, সারা পৃথিবী, সারা দুনিয়া 1000 বছর বেচার পরও জান্নাতের একটা আঙ্গুরের দাম হইতো হইতো। আহারে জান্নাতের একটা আঙ্গুরের দাম যদি এত হয়, আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কি? আমরা যদি জানতাম যে আমাদের শক্তি কত, আমরা যদি জানতাম যে আমাদের পাওয়ার কত, আজ আমরা সারা দুনিয়ার সামনে বেইজ্জতি কোনোদিন হইতাম না। আমাদের শক্তি, আল্লাহু আকবার কাবীরা, এটা বুঝাই কেমনে? বুঝাবার পারো তো ক্ষমতা আমার ভিতরে নাই যে আমাদের শক্তি কত। আর আমরা পাইছি তো কোন ধর্ম পাইছি, পাইছি তো কোন নবী পাইছি, আমরা বুঝাইতে পারবো না। পৃথিবীর ভিতরে অনেক কাজ আছে, কাজ নাই? কাজ নাই? ভাত খাওয়া একটা কাজ, কাপড় বিন্ধা একটা কাজ, ধান কাটা একটা কাজ, বাইক চলানি একটা কাজ, মারুতি চলানি একটা কাজ। ও মুসলমান, পৃথিবীর ভিতরে যত কাম আছে
সব কামের থেকে সহজ কামটা হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া। বুঝেন নাই? বুঝলে জুড়ে সুবহানাল্লাহ কইতে একবার, না বুঝে সুবহানাল্লাহ কইলে কিতা হইব? আগে বুঝছে না। পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? কথা কই না। পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? আরো জোরে বলো। পৃথিবীতে সবচেয়ে সহজ কাম কি? জান্নাতে যাওয়া। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাম কি বলতে পারবেন? কিতা ক উল্টা পাল্টা বলবি না বেলা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাম হইল জাহান্নামে যাওয়া। জাহান্নামে যাওয়া এত কঠিন, এত কঠিন, এত কঠিন যার তুলনা নাই। কিন্তু জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া সিম্পল। জাহান্নামে যাওয়া কঠিন ভাই, জান্নাতে যাওয়া সহজ ভাই। এর থেকে এত মজার ইসলাম পাইবেন কোন? পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত কত? পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? আপনারা কইবেন হুজুর এমনি কোন? হ্যাঁ, এটা কিসের বোতল? জুড়ে কোন কিসের বোতল? আপনি বাও হাত দিয়ে পানি খান, আমি আপনারে মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি দৌড়ে দৌড়ে পানি খান, মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনারে মানা করব না। ও মুসলমান, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা। আচ্ছা বলেন, এই যে বাও হাত দিয়ে পানি খাইলে, দাঁড়ায় দাঁড়ায় পানি খাইলে, ঘুমায় ঘুমায় পানি খাইলে, নাইসে নাইসে পানি খাইলে, দৌড়ে দৌড়ে পানি খাইলে পাপ হবে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না নাই? এই তো ইসলাম বুঝেন নাই, একেবারে বুঝেন নাই। বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না। আমি কইতেছি হইবে না, এরা কইবে। আমি মুফতি না তোমরা মুফতি? আমি ফতোয়া দিছি হবে, বিশ্বাসই করে না। বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইবে? আরে ডাইরেক্ট বলো হবে না, বলো বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে। আরো জোরে কম, পাপ হবে। আরো জোরে কেন, পাপ হবে? হবে না। আরে আমরা শত সুন্দর ধর্ম কেমনে পাইলাম? আদম নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। মুসা নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। ঈসা নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। জাকারিয়া নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। আইয়ুব নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ইসমাইল নবীর উম্মত, ইসাক নবীর উম্মত, ইয়াকুব নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, লূত নবীর উম্মত, 2,24,000 নবীর উম্মতেরা বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হইতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ এত দয়া দিয়েছে, আমরা বাও হাত দিয়ে পানি খাইলে কিঞ্চিত পরিমাণ পাপ হইতো না। পাপ হইতো, তাও কনফিউজ আছে। মাইকে বলতেছে, রেকর্ড হইতেছে, হিসাব কথা কইব না, ধরবো না। পাপ হইতো, পাপ হবে না। আদবের খিলাফ হবে, আদবের খিলাফ হবে, পাপ হবে। পাপ হবে, হবে না, আদবের খিলাফ হবে। কিন্তু বাও হাত দিয়ে পানি খাইলে তো পানিটা মিষ্টি লাগে, লাগে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে পানি মিষ্টি লাগে না নাই? বাও হাত দিয়ে পানি খাইলে এই পানিটা বোয়াল মাছের মতন লাগে না? খাসির মাংসের মতন? হ্যাঁ, লাগে না? তুমি খাও কেমনে? খিতার জন্য খাও, যদি সোয়াবি না হয় কেন খাও? ও মুসলমান, বুঝাবার পারা কোয়ালিটি আমার ভিতরে নাই, কিন্তু মনে রাখো কত সুন্দর উম্মত তোমরা, আমরা কত ভাগ্যবান। ও মুসলমান, এই যে বাও হাতের পানিটা তুমি বাও হাত দিয়ে খাও, আমি আপনাকে মানা করব না। কিন্তু একটা কথা, মদিনার নবীর কথা শুনবা। কার কথা? জোরে জোরে। এই আহলে সুন্নাত জামাতের মানুষের জোর এত কম, কিতা করো?
জুড়ে কার কথা? মদিনার নবী বলেছে সাহাবা, ও সাহাবা, আপনার এই যে বাও হাতে পানি, বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন। কনে নেবেন? বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন, বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন। নবী বলেছে, ও মুসলমান, বাও হাতের পানিটা ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। কিতা পাওয়া যায়? উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনা, ডান হাতে পানিটা লইয়া এমনি চেয়ারের মাঝে, মাটির মাঝে, খাটের মাঝে বইয়া যাও। খালি বইবা, ডান হাতে পানি নিয়ে খালি খাটের ভিতরে বইবা, মাটির ভিতরে বইবা, চেয়ারের ভিতরে বইবা। নবী বলেছে, বসার সাথে সাথে দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, ও সাহাবা শোনা, এইবার ডান হাতে পানিটা নিয়া পানির বোতলের মুখটা খোলো, খুলে তুমি ট্যাবরা চোখ দিয়ে দেখো পানিটার ভিতরে বালু আছে নাকি, পানিটা সাফ না পরিষ্কার নাকি, পানির ভিতরে কোনো গান্দেগি আছে নাকি। নবী বলেছে, পানিটা দেখার সাথে সাথে তিনটা সওয়াব পাওয়া যায়। ইসলাম বুঝো, ইসলাম, ইসলাম কাকে বলে? নবী বলেছে, পানিটাকে বিসমিল্লাহ কও, 4টা সওয়াব পাওয়া যায়। জোরে কর নাকি? নবী বলেছে, পানিটা চাবায় চাবায় খাও, 5টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিটা 3 নিহাতে খাও, 6টা সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, পানিকে দেখে দেখে খাও, 7টা সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, সাহাবা, পানির মাঝে 7টা সুন্নাত আছে, কেউ যদি আমল করে 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এখন উটটা কোনো কুরবানি দিবেন? ফোনে দিবেন? শিলচরে, করিমগঞ্জে না, আসামে দিবেন না, বোম্বাই দিবেন না, রাজস্থানে দিবেন না, পাকিস্তানে দিবেন না, আফগানিস্তানে, হাইল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, জাপান, তামিলনাড়ু, সারা পৃথিবীর ওয়ার্ল্ডে কোনো জায়গায় না। নবী বলেছে, মদিনায় 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 মদিনা শরীফে 7টা উট কোরবানি দিলে যত সওয়াব পাওয়া যায়, সমান সমান সওয়াব পাওয়া যায়। এটা ইসলাম। একে কি বলে? এটাকে কি বলে? আপনি যদি কোন হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এটা ইসলাম, তাইলে আমি মানবো না। না, এর নাম খালি ইসলাম নয়। আপনি কবেন, হুজুর নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, আলেম, কোরআন শরীফ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, পীর সাহেব, ওলি সাহেব, দরবেশ সাহেব, ফকির সাহেব, এইটাই খালি ইসলাম, মানবো না। এইটা খালি ইসলাম হইতে পারে না। ও মুসলমান, আমি গ্যারান্টি দিতে পারবো, নামাজ রোজা তো পড়াই লাগবে, কিন্তু এর বাহিরেও ইসলাম আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই ডাইসের ভিতরে যত মানুষ, ডান সাইডে যত মানুষ, বাউ সাইডে যত মানুষ, প্যান্ডেলের তলে যত মানুষ, আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বলি, আপনারা যদি ইচ্ছা করেন, খোদার কসম, আজকের এই প্রত্যেক মানুষটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। সব 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 বুঝেননি? সারা সারা বুঝনি? সারা মানুষ, যত মানুষ আছো, সব যদি ইচ্ছা করো, সব সারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আহারে, ইসলাম এত সহজ। ইসলাম কথা বলি, ইসলাম ইসলাম। ও প্যারে মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে? আমার মুখে এরকম মিষ্টি নাই যে আপনারে বুঝাইমু। আপনি কবেন, হুজুর না, আপনি ভুল কইলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এইটাই ইসলাম। তাইলে আল্লাহর নবী এই কথা কেন বলল? খামসাস সালাতাহা ওয়া আদ্দাজ যাকাতাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাজ্জাতুল উমরা ওয়া সালাতুত তাহাজ্জা আও গায়রি ইবাদিন লিকানা মাতাও ফালিয়া আতায়া তামাত্তাহু দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার দাখালা ফিন্নার। নবী কেন কইল? কি তার কারণে করল? নবী বলেছে, ও সাহাবা শোনা শোনা শোনা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে এক ওয়াক্ত কাদা নাই, জীবনে একটা রোজাও কাদা করে নাই, জীবনে কোনোদিন যাকাত বাকি নাই, 90 বার হজ করেছে, 90 বার 90 কত কত
আরো জোরে। 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর তাফসীর পড়াইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। বলেন তো দেখি এই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে না নাই? হুজুর এখন যাইবে তো না? হ্যাঁ, নবী বলেছে দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিছে, সাহাবা চোখের পানি বাড়িছে, নবী গো, ও নবী, ও রাসূল, ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও সাফিউল্লাহ, ও মুস্তাফা, ও মুজতাবা, ও ইয়াসিন নবী, ও তাহা নবী, ও মুজাম্মিল নবী, ও হিজবুল্লাহ নবী, নবী গো এত ইবাদত করবে, নামাজ এক ওয়াক্ত কাজা নাই, রোজা একটা কাজা নাই, 90 বার হজ করেছে, 40 বার উমরা করেছে, 30 বছর তাহাজ্জুদ পড়েছে, 40 বছর বুখারী পড়াইছে, 50 বছর কোরআন তাফসীর করাইছে, 2000 মাদ্রাসা বানাইছে, 1000 মসজিদ বানাইছে। নবী বলছে হ্যাঁ দাখালা ফিন্নার ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সাহাবা কান্দা দিছে, নবী গো এইটা কি বললেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় ইবাদতকারী মানুষ জাহান্নামে যাবে? নবী বলেছে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে, আমার মুখের কথা মিছা হইতে পারে। যাবে মানে 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 যাবে তো যাবে, দাখালা ও জাহান্নামে যাবে, ফাইনাল। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী গো কেন? ও মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে? আল্লাহর নবী বলেছে আযানি যাও। এখন সুবহানাল্লাহ কও, যারা বিয়ে করছো হেরা আরো সুবহানাল্লাহ বেশি করে কও। নবী বলেছে ও জাহান্নামে যাবে, কারণ হইছে একটা। কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? নবী বলছে কারণ হলো একটা, আযানি জাওজ। এই মানুষটা নিজের বিবিকে কষ্ট দেয়। কিতা দেয়? এনার কইব না, বইয়ের কথা কইছি যে। কারে কষ্ট দেয়? কারে কষ্ট দেয়? আরো জোরে কোন কারে কষ্ট দেয়? বিবিরে কষ্ট দেয়, হে জান্নাতে যাইতো না। নবী বলেছে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, পীর হলে দরবেশ, ফকির সাহেব যা কিছু হইছ, কে জান্নাতে যাইতো কেন? বিবিরে কিতা দেয়? বিবিরে কিতা দেয়? সারা আসামের ভিতরে যেই জায়গায় যান মুফতি সাহেব পর্দার বিষয়ে ওয়াজ করবেন। কেন? মহিলারা পর্দা করে না, মহিলার থেকে পুরুষে পর্দা করে না। তুমি বুঝছো নি? এখনো মহিলা 90% পর্দা করে, পুরুষে পর্দা করে না। পুরুষের পর্দার দরকার আছে না নাই? ও মুসলমান শোনেন, ভালো মতন শোনেন। আপনারা যদি শোনেন আমি শোনাইতে পারবো, এই জগতের মাঝে 80% পুরুষ মানুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কি আদা না করার জন্য? হ্যাঁ, 80% পুরুষ জাহান্নামে যাবে নিজের বিবির হক আদা না করার জন্য। কলম আছে নি? ও মেয়ে সাহেব কলম দিতেন। আমি কি বলেন? আমি কি কথা কই? আমি কি ফতোয়া দেওয়ার অধিকার আছে না নাই? এইটা কি? এইটা কি? এইটা কি? আমি এই জায়গায় আজকে ফতোয়া দিতে পারবো আল্লাহর কসম। যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আপনি কইবেন হুজুর এটা কিতা কর? আমি বললাম হ্যাঁ সত্য কথা কই, ফতোয়া দিতে পারবো। দিমুনি দিমুনি দিমুনি। কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। বিবাহিত কারা কারা আপনার হাত তুলেন। আরে হাত তুলেন না। ও চাচা আপনি বিয়ে করছেন নি? চাচা কেবল উঠাইছে। চিন্তা কো চাচা 70 বছর পার হয়েছে, হাত উঠাও না। হেট বেড়া। এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে, যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো। কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে?
রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। স্বামী এরকম স্বামী আছে না নাই? কথা বলি, আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ছটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি হয়েছে, কি হয়েছে, কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। এই আমি পারবো না, যা। এবার বিবি চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাবা কইরা মা আমার কাপড়ের আসলের তোলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে, 9টা বাজায় স্বামী বিছনার থেকে ওইটা বিবিকে গালি দিতে চা 9টা বাজে গেছে, এখনো তোমার খানা রেডি হয় নাই, কি করলা, কনে গেছিলা, কিটা করছো তুমি, এখনো খানা রেডি হয় নাই। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খোদার কসম আপনি জাহান্নামে যাবে। কোথায় যাবেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আহারে আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানাইয়ে লইছে, নিজের বিবিকে কামলি বানাই রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি মনে করে, কি মনে করে? কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কিতা? কামের জন্য, কামের জন্য বিয়ে করা। সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আমি সাথে বসে আছি। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। কুত্তার গোস্ত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, লেটিনের বড় বড় পায়খানা খাওয়া কি, মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি, মহিলাদের মাসিকের, মহিলাদের হায়াদার নেপাদের রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100 বার হারাম, যত বার আছে তত বার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনি বিয়ে করা লাগবে এই জন্য, আল্লাহ আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার উধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যাতে বাড়ে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা কি, মানুষ কাকে কি বলবো দেখেন। 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতন বানায় ফেলাইছে। কাম খরাইতে 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 মুখ কালা সিয়া বানায় ফেলাইছে। কিতা করো ভাই? বউ হয়েছে মোহাব্বতের জিনিস। কিসের জিনিস? আরো জোরে কিসের জিনিস? আহারে ইনাবুল জান্নাহ ওয়া ইয়াতাফারাহু লিকানা ফিদ দুনিয়া। জান্নাতের একটা আঙ্গুর যদি কিনতে চাও, সারা পৃথিবী, সারা পৃথিবী, সারা দুনিয়া 1000 বছর বেচার পরও জান্নাতের একটা আঙ্গুরের দাম হইতো হইতো। আহারে জান্নাতের একটা আঙ্গুরের দাম যদি এত হয়, আল্লাহর নবী বলেছে আন্নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল।
মহিলা কিসের ফল? কিসের ফল? জান্নাতের ফল। আপনারা টেনশন নিয়েন না, আমি এখন ওয়াজ আরম্ভ করি না, ওয়াজ করবো ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করতাম না, আর জীবনেও করি না। টেনশন লেন না যে হুজুরে ওয়াজ করে, ওয়াজ করুন, ভালো ওয়াজ করুন ইনশাল্লাহ, খারাপ ওয়াজ করি না জীবনে, ভালো ওয়াজই করি। তাইলে বোঝা গেল কামের জন্য বিয়ে করা না, জোরে কোন কামের জন্য বিয়ে করা, আরো জোরে কামের জন্য বিয়ে করা, হা রাম, হা রাম। তাহলে বোঝা গেল মহিলাকে ইজ্জত করার দরকার আছে না নাই?